আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এবং অনেকেই ভোটার কার্ডের কারেকশন করেছেন এবং আপনারা জানতে চাচ্ছেন যে আপনার সেই ভোটার কার্ডের স্ট্যাটাস কি রয়েছে, অর্থাৎ আপনি যে আবেদনটি করেছেন তার যে স্ট্যাটাস সেটা কি রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব মোবাইল ফোনের মাধ্যমে। তো চলুন দেখে নেই। সর্বপ্রথম আপনার যে ব্রাউজার রয়েছে সেটা ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর আপনারা সিম্পলি সার্চ করবেন NVSP। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি লিখবেন NVSP, লিখে আপনারা সার্চ করে দেবেন। যখনই আপনি সার্চ করবেন তারপর কিন্তু আপনার সামনে এই যে প্রথম যে ওয়েবসাইট রয়েছে যেটা ECI বলে, সিটিজেন সার্ভিস পোর্টাল, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা সিম্পলি এই লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাকে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে লাগবে। আচ্ছা, মোবাইল নাম্বার এবং ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলেই পরে কিন্তু আপনার সেই নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে আসবে 6 সংখ্যার, এবং সেই ওটিপিটি এখানে লিখে দিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি ভেরিফাই ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে এই যে পেজটি সেটা চলে আসবে, যে ভোটার্স.ইসি এর যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনারা একটু নিচের দিকে যাবেন, গেলে পরে আপনারা এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান, আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এখানে একটি রেফারেন্স নম্বর চাওয়া হবে। এই যে রেফারেন্স নম্বরটি যখন আপনি অনলাইনে সেটা আবেদন করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেফারেন্স নম্বরটি দেওয়া হয়েছিল, অথবা আপনি যদি অনলাইন আবেদন করে থাকেন এবং আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আবেদনটি করেছিলেন সেই মোবাইলের কিন্তু ইনবক্সে অর্থাৎ মেসেজ সেকশনে কিন্তু আপনারা সেই রেফারেন্স নম্বরটি পেয়ে যাবেন। তো আমার যে রেফারেন্স নম্বর রয়েছে সেটা আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেফারেন্স নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। রেফারেন্স নম্বর অবশ্যই মনে রাখবেন, আপনার যে রেফারেন্স নম্বর সেটা কিন্তু S দিয়ে শুরু হবে। সেই রেফারেন্স নম্বরটি আপনি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন একটু কিন্তু এখানে লোডিং নেবে এবং নেওয়ার পর কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের নিচে চলে আসবে। আচ্ছা, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে রেফারেন্স নম্বরটি আমি এখানে দিয়েছি তার যে স্ট্যাটাস সেটা কিন্তু আমাকে নিচের দিকে দেখাচ্ছে। তো আমি যদি এখানে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাস যেখানে রয়েছে এখানে BLO অ্যাসাইন দেখাচ্ছে। তো আমি যদি এই অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি সেটা কিন্তু 20/6/2026 সাবমিট হয় এবং 22/6/2026 BLO অ্যাসাইন হয়েছে, কিন্তু পরবর্তী যে ধাপটি সেটা কিন্তু এখনও হয়নি। যে ফিল্ড ভেরিফাইডের যে ধাপ রয়েছে সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো অনেকেরই মনে একটা প্রশ্ন যে আমাদের BLO অ্যাসাইন দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করতে লাগবে। দেখুন, আপনার যদি BLO অ্যাসাইন দেখায় সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনার BLOকে গিয়ে জমা দিতে লাগবে, এবং আপনার যে বিডিও অফিস রয়েছে সেখান থেকে যখনই চেক লিস্ট আসবে তখন কিন্তু আপনার যে ডকুমেন্টটি সেটা কিন্তু ফিল্ড ভেরিফাইডের জন্য পাঠানো হবে। তো যদি আপনার BLO অ্যাসাইন থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার BLOর সঙ্গে যোগাযোগ করুন, আর আপনার যদি ফিল্ড ভেরিফাইড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন। অবশ্যই আপনার কিন্তু যে স্ট্যাটাস সেটা কিন্তু পরবর্তীতে আপডেট হবে এবং সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার সেই ভোটার স্ট্যাটাস কী রয়েছে। আশা করছি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার যে ভোটার কার্ডের স্ট্যাটাস রয়েছে সেটা আপনারা কীভাবে দেখবেন। ভিডিও যদি ভালো হয়ে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান।